আসসালামু আলাইকুম। অনুশীলনী ২ এর ৭ এর উৎপাদকীয় বিশ্লেষণ ম্যাথটাতে সলিউশন করব আমরা। তো উমো নাম্বার ম্যাথের মতো এ নাম্বারের ম্যাথে দেখতে পাচ্ছি যে একটা বড় রাশি আছে যেখানে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার এগুলো দিয়ে এই রাশিটা করা আছে। তো a b যদি মিলাই, আমরা যেভাবে a - b মিলাইছি, আমি যদি a স্কয়ার - b স্কয়ারও মিলাইয়া দেই, সেক্ষেত্রে ব্যাপারটা একই রকম হয়। শুধু ফাইনালি আমরা কি করব? ওইখানে a + b অফ a - b করে দিব। তো এখন এই যে আমাদের যেগুলা এখানে ম্যাথটা আছে, সেই ম্যাথটাতে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি যে আমাদের যেহেতু ফরম্যাটটা এরকম রাখতে হবে যে এর পরে বি, বির পরে সি, সির পরে এ, চাইলে তিনটা একসাথেও ভাঙতে পারি, অথবা এভাবেও চিন্তা করতে পারি যে আমি যে কোনো একটাকে ফিক্সড করব। এখানে যেমন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে ফিক্সড রেখে বাকিগুলো আমরা ভেঙে দিছি, তো আমি এখানে যে কোনো একটাকে ফিক্সড রাখবো, আমি চাইলে সবগুলোকেও ভেঙে দিতে পারি। তো যেহেতু আমাকে ওই যে কোনো এক জায়গায় গিয়ে যে কোনো একটা হয় a - b, না হলে b - c, না হলে c - a, একটাকে আমাকে উৎপাদক নিতে হবে। তো এই ম্যাথটাতে আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে আমরা b স্কয়ার - c স্কয়ার যেটা আছে আর b - c এটাকে আমরা ঠিক রেখে দিলাম, অর্থাৎ এইখানে ম্যাথটা আমাদের এইটুকু আমাদের ফিক্সড রাখলাম। তার মানে এইটার অর্থই হচ্ছে এর পরবর্তী যেটা আছে, আমরা ব্র্যাকেট ভেঙে তো দিব, ব্র্যাকেট ভেঙে দিছি, জাস্ট আমাদের সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে এইখানে ভেঙে দিলে ব্র্যাকেটটা ভেঙে দিলাম, তাহলে সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4। একইভাবে এই ব্র্যাকেটটা আমরা যখন গুণ করে দিছি, তাহলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস এটা হলো এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 আসলো। কিন্তু আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে ভাঙি নাই। যেহেতু এটাকে ভাঙি নাই, তাহলে পরবর্তী ম্যাথগুলো আমরা এমনভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে করে আমাদের এই যে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসছে, ঠিক বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আকারেই সবগুলো মিলে যায়। তো প্রথমটা দেখি, আমাদের সবগুলো পদে যখন নেওয়া লাগবে, আমি প্রথম পদটা নিলাম, এখানে যে আমাদের সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, যে কোনো একটা নিব, মিলতে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথমে আমি এখানে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার নিলাম। তোমাদের এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার নেওয়া লাগবে এমনটাও না, তুমি যে কোনোটাই নিতে পারো, বাট এমনভাবে নাও যেন আমাদের ভিতরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসে। যেমন এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ারের সাথে আমি যদি এখানে সি স্কোয়ার এ টু দি পাওয়ার নিয়ে আসি, এখানে যেটা নিয়ে আসলাম, সুবিধা কি, দুইটা থেকে যখন এ টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, তখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যাথটা তুমি যখন করবে, তখন কিন্তু এই যে এই লাইনটা আমরা নিচ্ছি, তখন কিন্তু আমরা এই তৃতীয় লাইনটা আমরা ইমাজিন করতেছি। একইভাবে বাকি দুইটা, যেহেতু আছে চারটা টার্ম, আমি এর মধ্যে দুইটা টার্ম নিয়ে নিছি, তাহলে বাকি দুইটাকে লিখলেই হবে। লেখার সময় শুধু খেয়াল রাখতে হবে এমনভাবে লিখবো যেন আমাদের সিরিয়ালটা মেইনটেইন হয়। যেমন আমি এখানে আগে মাইনাস এ টু দি পাওয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 লিখছি, পরে সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার পরে লিখছি, কারণ আমাদের সিরিয়ালটা হচ্ছে যেন বি মাইনাস সি এই সিরিয়ালটা মেইনটেইন করে। তো এখন এইখানে যদি আমরা এই দুইটা পদ থেকে আমরা শুধুমাত্র এ স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে হলো বি টু দি পাওয়ার 4 আর থাকবে হলো সি টু দি পাওয়ার 4। এখানে যে লাইনটা লেখা হয় নাই, তোমাদেরও লেখা দরকার নাই, তুমি এইখানে এইটা আমরা লিখতে পারি, যেটা বি টু দি পাওয়ার 4 আছে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার, আর সি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি সি স্কোয়ার, এটা হলো হোল স্কোয়ার। এইভাবে আমরা লিখে দিতে পারি। এতে যেটা হচ্ছে, তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা এ বিবেচনা করি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বি বিবেচনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেইটাই আমরা এখানে লিখে দিলাম এ প্লাস বি অফ এ মাইনাস বি। তাহলে এখন এইখানে আমাদের পদ আছে কয়টা? এখানে আমাদের এইটুক একটা পদ আছে, এইখানে এইটা একটা পদ আছে, এখানে আমাদের এইটুক একটা পদ আছে, এই তিনটা পদ আছে। তিনটা পদের মধ্যে দেখো আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হলো কমন আছে। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা কমন নিলাম। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার বাকি থাকে, এখানে এ টু দি পাওয়ার 4 বাকি থাকে, আর এখানে আমাদের এ স্কোয়ার আর ব্র্যাকেটটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টোটালটাই বাকি থাকে। তো এই জায়গায় আমি তাহলে যেটা বাকি আছে সেগুলো লিখে নিলাম। এই যে ব্র্যাকেটটা আছে তুমি চাইলে একবারেও ভেঙে দিতে পারো, আমরা এখানে যেটা করছি প্রথমে কমন নেওয়ার পরে এই দুইটা তো কোনো কাজ নাই, আমি শুধুমাত্র এইটাকে আমি ব্র্যাকেটটা ভেঙে দিলাম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, সাইনটা চেঞ্জ হয়ে গেছে, পজিটিভটা নেগেটিভ হয়ে গেল। তো আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে বি মাইনাস সি, আমি চক্রক্রমিকটা দেখি, যদি এইটা এ হয়, এটা বি হয়, এটা আমাদের সি হয়, তাহলে আমাদের এর পরে বি আসবে, বির পরে সি আসবে, সির পরে এ আসবে, অর্থাৎ এখানে এ মাইনাস বি, তারপরে আমাদের বি মাইনাস সি, আর হলো সি মাইনাস এ, তিনটা এরকম চেহারা আসবে। আমি এখানে যদিও আমাদের স্কোয়ার দিয়ে আসে, সেটা যাই হোক, এই সিরিয়াল এরকম মেনটেন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বি মাইনাস সি, এই যে এই চেহারাটা, এটা আমাদের হয়ে গেছে। বাকি দুইটাকে তাহলে এমনভাবে সাজাবো, হয় এ মাইনাস বি আসবে, না হলে আমাদের সি মাইনাস এ অথবা এ মাইনাস সি, পরে আমরা প্রয়োজনে মাইনাস কমন নিয়ে সেটাকে রিঅ্যারেঞ্জ করব। তো এখন এইটার বেলায়
আমরা এখানে কি করলাম, a টু দি পাওয়ার 4 এর সাথে যদি আমরা a স্কয়ার b স্কয়ার নিয়ে আসি, আমি প্রথমে a টু দি পাওয়ার 4 নিয়ে আসলাম, তার সাথে নিয়ে আসলাম a স্কয়ার b স্কয়ার। সুবিধা হচ্ছে কি, দুইটা থেকে আমাদের a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন নিলে কি হবে, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন যাচ্ছে। একটা মিলাইলে আমাদের আছে এখানে 4টা টার্ম, দুইটা যখন মিলাচ্ছি পরবর্তীটা এমনি মিলে যাবে। তাহলে এইখানে শুধু লেখার সময় এমনভাবে সিরিয়ালটা লিখবো যেন এই দুইটাতে কি সি স্কয়ার কমন যায়, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস, আমি যদি এটাকে প্রথমেও রাখতাম সেক্ষেত্রে ম্যাথটা মিলবে, কিন্তু পরবর্তী এক লাইন বেশি হবে, ওই মাইনাস কমন আর ফ্যাক্ট চলে আসে। তো এখন এই দুইটা থেকে আমাদের a স্কয়ার কমন গেল, a স্কয়ার কমন গেলে থাকে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আমাদের c স্কয়ার কমন গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসে। তাহলে এই যে আমাদের টার্মটা আছে এটা তো এর কোনো কাজই নাই, জাস্ট লিখে দিলাম। এই দুইটার মধ্যে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আসে, সেটা লিখে রাখলাম। তাহলে বাকি থাকলো কোনটা, a স্কয়ার, আর এখানে আমাদের c স্কয়ার বাকি থাকলো, সেটাও লিখলাম। এবার আমাদের এখানে কি করব, ওই যে সেই সিরিয়ালটা তুমি এখানে না দেখায় সরাসরি মাইনাস কমন নিতে পারো, আমাদের a মাইনাস b হতে পারবে, b মাইনাস c হতে পারবে, c মাইনাস a, আর a মাইনাস c হবে না, b মাইনাস a হবে, a মাইনাস b হবে না। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে, b এর পরে c, এর পরে b, কিন্তু এইটা আমাদের ঠিক নাই। তাহলে এইখানে একটা মাইনাস কমন দিলাম যাতে আমাদের a স্কয়ার মাইনাস c স্কয়ারটা c স্কয়ার মাইনাস a তে কনভার্ট হয়। তাহলে আমাদের c স্কয়ার মাইনাস a তে কনভার্ট হলো, এই মাইনাসটা এখানে লেখা আর এখানে লেখা আমাদের একই মিনিং প্রকাশ করে লিখলাম। এইগুলা যা আছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের শর্ত ছিল কতটুকু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমরা উৎপাদক আকারে লিখতে পারবো, গুণ আকারে লিখতে পারবো। এই সবগুলা যতগুলো আমাদের টার্ম আছে সবগুলো শুধু আমি a প্লাস b অফ a মাইনাস b করে দিছি। এইখানে একটা লাইন আমরা শর্ট করছি, মানে একই সাথে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙেও দিলাম, আবার এখানে সাজায়ও লিখলাম। যেমন এইখান থেকে আসবে হলো a প্লাস b অফ a মাইনাস b, তো a প্লাস bটা আমরা লিখলাম এখানে, আর a মাইনাস bটা লিখলাম এখানে। একইভাবে b স্কয়ার মাইনাস c স্কয়ারে b প্লাস c এখানে আছে, b মাইনাস c আমাদের এখানে আছে, c স্কয়ার মাইনাস a স্কয়ারে আমাদের c প্লাস a এইখানে আছে, c মাইনাস a এইখানে আছে। এই সাজানোটা তুমি যদি প্লাস আগে দাও বা মাইনাস আগে দাও তাতেও কোনো সমস্যা নাই, ম্যাথটাকে বিকল্প কোনো নিয়মে যদি করো তাতেও সমস্যা নাই। খেয়াল রাখতে হবে চক্রক্রমিক যে নিয়মটা আছে সেটা যেন আমাদের ঠিকঠাক থাকে। তো আজকের মতো এই পর্বে এখানেই শেষ, দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে অন্য একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।